নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি টেস্টি কিচেনে। নিশ্চয়ই তোমরা অপেক্ষা করছো। তো আজকে আমি একটা নতুন রেসিপির মধ্যে দেখাচ্ছি। অবশ্য এই ডালের ছোলার ডালের বড়া সবার ঘরেই হয়ে থাকে। আমি দেখাচ্ছি আজকে ছোলার ডাল রেখেছি, আলু আছে, পেঁয়াজ, টমেটো, রসুন বাটা, হ্যাঁ, সমস্ত দিয়ে আমি একটা ছোলার ডালের বড়া করে তরকারি করে দেখাবো তোমাদের। দেখো আমি কী করে করছি, তোমরা করে খাবে। ডালটা, এই যে ডালের বাটাটা, এই যে ছোটো ছোটো করে দিয়ে বড়া তৈরি করে দেবো, সুন্দর করে ছোটো ছোটো করে দেবো, দিয়ে বড়া তৈরি করে দেবো। এই যে আমি দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালের মধ্যে কিন্তু অতি অবশ্যই, আমি ভুলে গেছি বলতে, একটু নুন, একটু মিষ্টি, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে একটু মেখে নেবে। মেখে নিলে পরে স্বাদটা ভালো হবে। তারপরে তোমরা এরকম করে করে ছোট্ট 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 করে বড়া এরকম তৈরি করবে, হ্যাঁ, করে এরকম তোমরা ছাড়বে। তাহলে কি হচ্ছে, তোমার বড়াটা খেতে ভালো লাগবে, আর কিছুই না। দেখো আমি কি করে করছি, অবশ্যই তোমরা পারবে। এটা একটা ঘরোয়া রান্না, কিন্তু কি পদ্ধতিতে আমি করছি সেটা একটু দেখো। এই দেখো আমি বড়া তুলে দিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, বড়া ভাজা কমপ্লিট। হয়ে গেছে বন্ধুরা। দেখো এবার আমি সর্ষের তেলেই রান্না করছি আজকে। তোমরা রিফাইন তেলও করতে পারো, সর্ষের তেল রিফাইন তেল কোনো ব্যাপার না। আমি আবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার কি করব, দেখো আমি একটুখানি ফোড়ন দিচ্ছি, একটু 5 ফোড়ন। বড়ার তরকারি তো একটু 5 ফোড়ন দিলে ভালো লাগে। এই 5 ফোড়ন দিলাম, দিয়ে আমি কি করব, এই দেখো পেঁয়াজ কাটা আছে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেল, একটু ভাজা দিয়ে হয়ে গেল, সেটা নাড়িয়ে দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেল। আমি পেঁয়াজটাকে ছেড়ে দিলাম, পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজের সাথে না বন্ধুরা, আমি আলুটাও ছেড়ে দিই। আলু পেঁয়াজ একসঙ্গে আমার ভাজা হয়ে যাবে। এবার এই আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হবে, বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেল। লাল লাল করে ভাজা হলে ঢাকা দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হলে হ্যালো বন্ধুরা, আমার সুন্দর করে আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কষি একদম লাল লাল করে ভেজে নিলাম। এবার দেখো এখানে আমি রসুন, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, হ্যাঁ, লঙ্কা সব আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম জলে। হ্যাঁ, জলে ভালো করে মিশিয়ে নিলাম। হ্যাঁ, জলে ভালো করে মিশিয়ে নিলাম। টমেটো দিয়ে দিলাম, আলু মনে টমেটো দিয়ে টমেটো একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া আমি করে, হ্যাঁ, আমি আমার আন্দাজ মতো নুন দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতো কে কীরকম নুন খাও সে উপর নির্ভর করছে। কেউ একটু কম নুন খায়, কেউ একটু বেশি নুন খায়। আমি আমার আন্দাজ মতো নুন দিলাম, দিয়ে এই সুন্দর করে নুনটাকে মিশিয়ে দিলাম। ভালো করে নুনটাকে মিশিয়ে দিলাম। আন্দাজ মতো মিষ্টি দেবো, মানে চিনি মিষ্টি দিলাম আমি আন্দাজ মতো, দিয়ে দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। হ্যাঁ, এইবার আমি পেস্ট করা সব, মানে পেস্ট রয়েছে, এটা আমি দিয়ে দিলাম। এইবার আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে ভেজে নেব। যতক্ষণে তেল না ছাড়বে ততক্ষণে এই মশলাটাকে ভাজবো। তেল ছেড়ে গেলে আমি এটাই জল দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমি এবার দেখো কষাচ্ছিলাম মশলাটা দিয়ে। মশলাটা তেল ছেড়ে গেলে পরে আমি জল দিয়ে দেবো। একটু মশলাটা ভালো করে কষিয়ে যাতে ভাজা কাঁচা গন্ধটা না ছাড়ে। মশলাটা আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োগুলো একটা কাঁচা গন্ধ থাকে, তো ওইগুলো একটু ভালো করে ভেজে নিলে খেতেও টেস্ট হয়,
নাকেও গন্ধ লাগে না, এইটাই হচ্ছে ব্যাপার। আমি একটু ভাজাটা দেখাচ্ছি কীভাবে ভাজবে। দেখো ভাজতে 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 শুকিয়ে গেছে। এবার সুন্দর করে তেলটা ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে তোমার মনে করলে যে না ভাজাটা হয়ে গেছে, ঠিক আছে তো। ঠিক এইরকমভাবে আমি যেমনভাবে করলাম সবাই করে খায়। ছোলার ডাল, মটর ডাল ভিজিয়ে বেটে সুন্দর করে মিক্সার গ্রাইন্ডার করে সবাই বড়া করে তৈরি করে ঝোল করে খায়। আমিও করলাম, আমি যেভাবে করলাম দেখো তোমরা একটু করে খেয়েও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, একটু কমেন্টে জানাবে কেমন হলো আমার রান্নাটা। আমি খুব উৎসাহ পাবো তাহলে যে না রান্নাটা আমার ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, আমার দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার দেখো আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম, তুমি তোমার আন্দাজ মতো জল দেবে, কতটুকু জল দিলে ভালো হবে, হ্যাঁ সেইভাবে জল দেবে। আমি আমার এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু। এটা কি করব? তাহলে বন্ধুরা আমি এবার দেখো ঝোলটা একটুখানি ফুটে এসেছে। এবার আমি আমার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আবার দিয়ে দিচ্ছি, বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়িয়ে দিলাম। হ্যাঁ এবার একটু সুন্দর করে টকবক করে বড়ার সাথে ফুটবে, একটু ঘন হলে আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধু, দেখো আমি একটু ভাতের সাথে খাবো তো, তাই একটু ঝোল 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 করেছি। হ্যাঁ বড়া তো জানো ঝোল টেনে নেবে। হ্যাঁ একটুখানি গরম মশলা দিলাম। আমি আগের দিনও বলেছি আমি ঘিটা খুব একটা দিই না, আমি ঘি একটু সহ্য করতে পারি না, তাই এবার তুমি ঘি দেবে। ঘি গরম মশলা, আমি গরম মশলা দিলাম। ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে নেবে। হয়ে গেছে আমার ছোলার ডালের আলু দিয়ে তরকারি, একটু ঝোল ঝোল রেখেছি। তুমি যদি ভাত দিয়ে খাও এরকম ঝোল ঝোল রাখবে, রুটি দিয়ে তরকারি খেয়েও তুমি খেতে পারো। আমার হয়ে গেল ছোলার ডালের তরকারি, বড়া করে ছোলার ডালের বড়া দিয়ে তরকারি। এবার তোমরা নিজেরা বাড়িতে করে খাবে, আর আমার একটা লাইক করে সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নমস্কার।